একজনে ফটো কার্ড ছাপিয়েছে। ইসলাম বিদ্বেষী হবে মনে হয়, তা না হলে তো এই ধরনের ফটো কার্ড ছাপিয়েছে তো আর ওই যে ফেসবুকে ছাড়তো না। তো ফটো কার্ডে কী লেখা হচ্ছে যে ডেনমার্ক প্রকাশ বোরখা নিষিদ্ধ করেছে। আরে বাবা, বোরখাটা ঠিক মতো লিখতেও পারে না, দেখছেন লেখাপড়ার যে কী অবস্থা। বোরখা লিখতে গিয়ে সে লিখছে বুরকু। তো তারপরে কি, এবং মুসলিমদেরকে সতর্ক করে বলেছে হয় সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিন, নয়তো দেশ ছেড়ে চলে যান। মামা বাড়ির আবদার নাকি? গোটা পৃথিবী হলো মুমিন মুসলমানের, গোটা পৃথিবী হলো প্রথমত আল্লাহর, এবং সেই সূত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের নবীর, এবং সেই সূত্রে ওয়ারেস হিসাবে এই গোটা দুনিয়ার মালিক হলো মুমিন মুসলমান। মুমিন মুসলমানরা অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গায় যাবে, যে কোনো জায়গায় বসবাস করবে, যে কোনো জায়গায় অধিকার করবে, এটা তার আল্লাহ প্রদত্ত অধিকার। এখানে ওই যে ইহুদি নাসারা কি বললো, এটা কি মুমিন মুসলমানরা মানবে নাকি? তা তো মানবে না। অতএব ডেনমার্কেও তারা থাকবে এবং গেছে। তো এখন সেখানে যাওয়ার পর হঠাৎ করে তারা মনে করেছে, মানে যখন গেছিলো তখন তো গেছিলো রিফিউজি হয়ে, তাই না? গিয়ে বলছিল যে আমাদের দেশে আমাদের জীবন বিপন্ন, আমরা তোমাদের দেশে আসছি, আমাদেরকে একটু থাকতে দাও। তো ডেনমার্কের ওরা তো একেবারে মানবতার প্রতিমূর্তি, মানবাধিকারের একেবারে চ্যাম্পিয়ন। তো এই মুমিন মুসলমানদেরকে তখন তো মানুষ হিসাবে আশ্রয় দিছিল, বলছিল আচ্ছা ঠিক আছে থাকো। এবং এরা তখন আশ্রয় যে দরখাস্ত লিখছিল, সেখানে লিখছিল আমরা ইরাকে বা সিরিয়াতে ছিলাম, ওখানে আমাদের ওপর আইএস মানে ইসলামিক স্টেট অত্যন্ত অত্যাচার করছিল। আর নারীরা বলেছিল কি আমাদেরকে ধরে নিয়ে ওরা গনিমতের মাল বানাতে চাইছিল, এবং বলছিল ওদের সাথে যদি গিয়ে যোগ দিয়ে যুদ্ধ না করি তাহলে তারা আমাদের গুলি দিয়ে মেরে ফেলবে। এই সমস্ত কাহিনী তো বলছিল নাকি? তো তারপরেই তো ডেনমার্ক আচ্ছা ঠিক আছে, এদেরকে যখন মেরে ফেলবেই তাহলে তো এদেরকে আশ্রয় দিতে হয়, আমরাও মানুষ ওরাও মানুষ, মানবতার সূত্রে তো দিতেই হয় নাকি? কিন্তু ডেনমার্কের কর্তৃপক্ষ ঘুণাক্ষরেও তারা বুঝে নাই যে লোকগুলো এই যে আসছে, অর্থাৎ মুমিন মুসলমান সিরিয়া ইরাক থেকে অথবা অন্য যে কোনো দেশ থেকে, মানে মুসলিম দেশ থেকে যেবা যারাই আসছে, তারা তো মাথার মগজের মধ্যে তাদের ধর্মীয় বিশ্বাস তারা ঠিকই ঢুকিয়ে নিয়ে আনছে। মুখে বলছে ইসলামিক স্টেটের অত্যাচারের কথা, ইসলামিক স্টেটের দ্বারা ভয়ে ভীতি প্রদর্শনের কথা, কিন্তু মনের মধ্যে তো তার ওই ইসলামিক আদর্শই জাজ্জল্যমান। বেসিক্যালি সে এই সিরিয়া ইরাকে ইসলামিক স্টেট তৈরি হয়েছিল এই অজুহাতে তারা দল বেঁধে হাজারে হাজারে লাখে লাখে কাতার তারা গিয়ে আশ্রয় নিয়েছে। তখন এই জার্মানি বলেন, সুইডেন বলেন, ডেনমার্ক বলেন, সুইজারল্যান্ড বলেন, তারা কেউ টের পায় নাই। তারা মনে করছে এরা ইসলামিক স্টেটের আদর্শকে প্রত্যাখ্যান করেছে, এই জন্যই তো এখানে আসছে। কিন্তু ওরা তো বোঝে নাই মুমিন মুসলমানরা কখনো ইসলামিক স্টেটের আদর্শকে প্রত্যাখ্যান করে না। তারা হয়তো পরিস্থিতি সাপেক্ষে অনেক সময় মানে না মানে বাস্তবায়ন করে না বা মেনে চলতে পারে না, কিন্তু তাই বলে ওটাকে মন থেকে প্রত্যাখ্যান করে না। ধর্মীয় আদর্শ হিসাবে ওটা যে খারাপ, ওটা যে ভুল, এইটা কিন্তু বলে না। বেসিক্যালি তারা ওয়েট করে, ওটাই বেসিক্যালি আদর্শ, ধ্যান ধারণা আদর্শ, অর্থাৎ ইসলামিক স্টেট সিরিয়া ইরাকে ওই আবু বকর আল বাগদাদির নেতৃত্বে যেটা করছিল, ওটাই হলে চূড়ান্ত পরিণতি ইসলামের। কিন্তু সময় সুযোগ পরিস্থিতি সাপেক্ষে অনেক ক্ষেত্রে তো আর করে ওঠা হয় না। যদি সময় সুযোগ পরিস্থিতি পাওয়া যায় তাহলে ওটাকেই চালু করতে হবে। এবং এই পশ্চিমা দেশে এসে, এই যে বিশেষ করে এই ডেনমার্কে এসে এখানে যখন গণতান্ত্রিক সুবিধা পেল, যখন দেখলো যে ওরা যা ইচ্ছা খুশি করে, কেউ কিছু বলে না, যেখানে সেখানে নামাজ পড়ে, কেউ কিছু বলে না, ওরা দল বেঁধে ওখানকার যে মেয়েগুলা রাস্তা দিয়ে যায় তাকে ধরে গ্যাং রেপ করে, তখন ওরা কিছু বলে না। ওরা বলে না না না, এইটা হলো একটা ক্রাইম, এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, এর সাথে ইসলামী মূল্যবোধের কোনো সম্পর্ক নাই। কিন্তু ওরা তো বোঝে না, রাস্তা দিয়ে যাওয়া সুন্দরী মেয়েগুলোকে এই মুমিন মুসলমানরা তো গনিমতের মাল মনে করে, কারণ ওরা ইহুদি নাসারা কাফেরের মেয়ে না।
ইহুদি নাসারা কাফিরের মেয়েদেরকে মুসলমানরা কি গনিমতের মালের মতো গণ্য করে না? যেমন এই যে ইসলামিক স্টেটে যে ওই ইয়াজিদি যে সম্প্রদায় ছিল, তো আমরা তো দেখছি যে ওই ইসলামিক স্টেটের লোকজন কি ইয়াজিদিদের ওই সমস্ত নারীদেরকে ধরে নিয়ে তারা কি করেছে, তারা প্রথমত রেপ করছে, কয়েকদিন মজা ফুর্তি করছে, করার পর যখন অনেকগুলো মানে এক একজনের বাটে 8, 9, 10, 15 জন হয়ে গেছে, তো তখন তারা কী করবে, তখন তারা এনে একেবারে মার্কেটে বিক্রি করছে। আমরা তো সেই বিক্রি করা, যেমন মাছের বাজারে বাংলাদেশে যে মাছ বিক্রি করে, খালি বাংলাদেশ কেন সারা পৃথিবীতেই, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে মাছের আড়ত আছে না, আছে তো। জাপানেও তো সুজুকি নাকি কি একটা আছে, বিশাল বিলিয়ন বিলিয়ন ডলারের সেখানে লেনদেন হয়, সুকোজি মনে হয়। তো সেখানে কি মাছ বিক্রি হয় তো ডেকে, তাই না, যে বেশি ডাক দিতে পারে সেই কেনে, তাই না। তো এখানে এই যে ইসলামিক স্টেটের এই যে জিহাদিরা তারা কি করেছিল, তারা তো ওই ইয়াজিদি নারীদেরকে নিলামে তুলে বিক্রি করেছিল না, $50, $100, $150, $200, $250 এরকম করে তো তারা বিক্রি করেছিল, আমরা তো দেখছি। তো এখন ডেনমার্ক বা সুইডেন অথবা এই নরওয়ে ইত্যাদি পশ্চিমা দেশে যে সমস্ত এই সিরিয়া ইরাক থেকে এই যে গেছিল, তো এদের মনের মধ্যেও তো ওই খায়েশ আছে, তাই না। যখন রাস্তা দিয়ে সুন্দরী নারী যায়, তাও আবার ওই হালকা পোশাকে, অল্প পোশাকে, স্বল্প বসনায় যায়, তো হয়তো হাফ প্যান্ট পরে একটা মেয়ে পুরো পা খোলা, তো দেখে তো এই সমস্ত এই সিরিয়া ইরাকের এই মুমিন মুসলমান যারা নাকি বেসিক্যালি ভিতরে ভিতরে তারা আইএস, তারা জিহাদি, তাদের তো ইমানদণ্ড উত্তেজিত হয়ে অগ্নুৎপাত ঘটানোর জন্য রেডি হয়ে যায়। তো অগ্নুৎপাত ঘটানোর জন্য তো একটা জায়গা দরকার, আর জায়গা কোথায়, মেয়েরা, তাই না। তো তখন তারা ঝাঁপিয়ে পড়ে, তখন অতি উদারতার সাথে এই ডেনমার্কের লোকজন, পুলিশ, সাধারণ লোকজন, তারা বলে এইটা বিচ্ছিন্ন দিয়ে একটা ঘটনা, ক্রাইম, কিন্তু ওরা তো বোঝে নাই যে ঘটনা হলে কি, যে বিগত 2007 না 2009 সাল থেকে বিগত 20-21 সাল পর্যন্ত নাকি শুধুমাত্র এই ব্রিটেনে ওই গ্রুমিং গ্যাং পাকিস্তানি বংশোদ্ভূত মুমিনরা সেখানে হাজার হাজার মেয়েদেরকে মানে রেপ করছে, একেবারে গ্যাং রেপ করছে এবং আটকে রেখে রেপ করছে। তো ওখানকার মেয়েরা তো ওই যে একটু বয়স হলে অনেক ক্ষেত্রে ঘরের বাইরে চলে যায়, আর ফেরে না, মা বাবা তো আর চিন্তা করে না, গিয়েছে কোথায় বয়ফ্রেন্ডের সাথে আছে। কিন্তু ওরা যে এই গ্রুমিং গ্যাংয়ের আখড়ায় আটকে সেখানে যে ধর্ষিতা হচ্ছে, এইটা তো আর তারা জানে না। সাম্প্রতিক দেখলাম যে এই সমস্ত নিয়ে কথাবার্তা হচ্ছে, এখন কী করে কে জানে। ওরা তো অতি উদার। এই যে এইগুলোর নাকি ইনভেস্টিগেশনই করতো না পুলিশ ঠিক মতো, কারণ তারা দেখতো যে শুধুমাত্র একটা দেশের লোক এই কাজ করছে, মানে পাকিস্তানের মুসলমানরা। তো ওরা চিন্তা করছে এইগুলো ইনভেস্টিগেশন করলে শুধুমাত্র একটা দেশের তথ্য যদি বেরোয় আসে, তাহলে এটাকে মানে ব্রিটেনরা নাকি রেসিজম হিসেবে গণ্য করতে পারে। চিন্তা করে দেখছেন, মানে নিজেরা নিজেদের দেশকে কী পরিমাণে অন্যের হাতে ছেড়ে দিতে পারে, মানে কীট পতঙ্গ রোগ জীবাণুর হাতে ছেড়ে দিয়ে দেশটাকে ধ্বংস করার পায়তারা করতে পারে। ব্রিটেন তার একটা অন্যতম উদাহরণ। ইদানিংকালে যে স্টারমার পদত্যাগ করছে, সেই রকম অতি উদার ছিল। এখন কে জানি কে প্রধানমন্ত্রী হয়, এখন সে এসে কী করে কে জানে। যাই হোক, এখন এই ডেনমার্ক ইভেনচুয়ালি বুঝতে পারছে যে তারা তো আসলে খাল কেটে কুমির আনছে, এতদিন বোঝে নাই। তারা তো তাদের মানুষ হিসাবেই আশ্রয় দিয়েছিল, কিন্তু যাদের মানুষ হিসাবে আশ্রয় দিয়েছিল তারা তো নিজেদেরকে প্রথমত মানুষ মনে করে না, তারা তো নিজেদেরকে মুমিন মুসলমান মনে করে, এবং তারপরে হয়তো মানুষ মনে করে। আর মুমিন মুসলমান যেখানে, ইসলাম সেখানে, ইসলাম যেখানে, ইসলামী শরীয়তি বিধানও সেখানে। তো অতএব এখানে এই যে আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, গণতন্ত্র দিবে, বাক স্বাধীনতা দিবে, তো এখানে তারা ওইগুলোর সুযোগ নিয়ে তারা ইসলামী শাসন কায়েম করতে চাইবে না। সেখানে সুন্দরী নারীগুলোকে গণিমতের মাল হিসেবে ভোগ করার ধান্দা করবেন, এটাই তো করবে, এটাই তো স্বাভাবিক। তো ওরা কি জানতো না আগে? ঠিক আছে, জানতো না, এখন ভুক্তভোগী হও। মানে যত আপনি মিষ্টি কথা বলেন বা যত যুক্তিতর্ক দিয়ে আপনি বলেন, দেখবেন যে মানুষ সেটাকে এ কান দিয়েও কানে বের করে দিবে, তাই না, শুনবে না। ঠেকায় যতক্ষণ না পড়বে ততক্ষণ মানুষের কিন্তু বোধোদয় ঘটবে না। যেটা আমরা এই ভারতের পশ্চিমবঙ্গে দেখি, ভারতের পশ্চিমবঙ্গের মানুষদের বোধোদয় হতে দীর্ঘ 80 বছর পার হয়ে গেছে, তাই না। দীর্ঘ সেই 1947 সালের পর থেকে
সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে নাকি ছিল বিজেপির মানে পত্তনকারী, তো তার রাজ্যে মানুষ জেগে বিজেপির শাসন স্ট্যাবলিশ করতে 80 বছর পার করে ফেলছে, তাই না? কি অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, দেখা যাক। ডেনমার্ক এখন এই যে বোরখা নিষেধ করছে, তারপরে বলছে যে তাদের সংস্কৃতি গ্রহণ করতে হবে। মস্কারি নাকি? মুসলমানরা তোমাদের সংস্কৃতি মানে কি, তোমাদের ধর্ম, সেটা গ্রহণ করবে? মস্কারি করো। মুসলমানরা ওই লিভ টুগেদার পছন্দ করে না, কিন্তু দাসীবান্দি, তারপরে ছোটো বাচ্চাদের সরু পায়ে পথ, তারপরে 501 নম্বরে নিয়ে যাওয়ার বিষয় তো আছেই। তারপরে আবার ওই যে কি, ওই যে আর একটা কি মুতা বিয়ে, তাই না, সাময়িক বিয়ে, যে ইসলামের বিধান যেগুলো আর কি আমরা কোরআন হাদিসে দেখি, ওরা তো ওইগুলোই ইয়ে করে, মান্য করে। ওরা কি ওই লিভ টুগেদারের মতো ওই সংস্কৃতি গ্রহণ করবে? এর চাইতে বরং মাদ্রাসায় ছোটো ছোটো বাচ্চাদের সরু পায়ে পথ একেবারে বিনামূল্যে পাওয়া যায়। লিভ টুগেদার করলে যার সাথে লিভ টুগেদার করবে তার সাথে তো স্ত্রীর মতোই থাকতে হবে, তার পিছনে পয়সা খরচ করা লাগবে না, খেয়ে দেয়ে কাম আছে। মুমিন মুসলমান এত বোকা না। অতএব ডেনমার্কের ওই সংস্কৃতি এরা গ্রহণ করতে যাবে না। ধন্যবাদ।